আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আল জাজিরার অনুসন্ধান। এরপর জানিয়ে দিব কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দেব কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার। এদিকে ৮০০ কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার। বীমা উন্নয়ন প্রকল্পে নাফিসা কামাল ও স্মার্ট টেকনোলজিসের লুটপাট। সর্বশেষ জানিয়ে দিব গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা শোটার শামীম মারা গেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা খবরে। আল জাজিরার অনুসন্ধান। যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নার্স শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে। সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সিতে। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরে এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলেও গোপন করেছেন। আল জাজিরা অনুসন্ধান বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে। কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন। বুধবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির আয়োজনে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মামলার কারণে ১১ বার জেলে গিয়েছি, তবে জমি দখল ও লুটের নয়। সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁওয়ের ৭,০০০ বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সারা দেশে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারা দেশে প্রায় ৮০০ নেতা ৮০০ কর্মীকে গুম করে দিয়েছে তারা। পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ এবারের ছাত্র আন্দোলনে পাখির মতো গুলি করা হয়েছে। এতে অনেকের চোখ অন্ধ, হাত পা কেটে ফেলা হয়েছে। আইন ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। ঠাকুরগাঁও ২ আসনের স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বালিয়াডাঙ্গি উপজেলা অনেকের জমি দখল করে চা বাগান বানিয়েছেন। বালিয়াডাঙ্গিতে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারাই জড়িত, অথচ দোষ চাপিয়েছে বিএনপির ওপর। শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি
আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না। তিনি দেশ থেকে পালিয়েছেন, পালাবার পথ খুঁজে পাচ্ছিল না, তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছে ভারতে। আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে, তারা দেশে থাকার মতো অবস্থায় নেই। আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি, জেল খেটেছেন, ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে আজও তিনি অসুস্থ। কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। 800 কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার। বিমা উন্নয়ন প্রকল্পে নাফিসা কামাল ও স্মার্ট টেকনোলজিসের লুটপাট। সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের 67 মিলিয়ন ডলারেরও বেশি অর্থ, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 800 কোটি টাকা হাতিয়ে নিয়ে পাচার করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তি উন্নয়নের প্রায় 10টি প্রকল্প হাতে নিয়েছিল সরকার। এসব প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিল নাফিসা কামালের এনকে সফট, স্মার্ট টেকনোলজি চীনের সিনোসফট, সিএনএস, ইএসএল, শামীম আহসান, ই জেনারেশন। নাফিসা কামালের সঙ্গে স্মার্ট টেকনোলজির সম্পর্কের কারণে এসব প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। অর্থমন্ত্রীর মেয়র সিন্ডিকেটের বিরুদ্ধে তখন মুখ খোলার সাহস পাননি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনিও কাজ করেছেন সিন্ডিকেটের সদস্য হিসেবে। প্রকল্পের নথি থেকে পাওয়া তথ্য মতে যেসব প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে সবগুলোতে অর্থমন্ত্রীর মেয়ের মালিকানা রয়েছে। ফলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো খুব সহজে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকল্পগুলোর অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে একটি গবেষণা কেন্দ্র ও সার্ভার রুম উন্নয়নে 2023 সালের 2022 মে 1.21 মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সাবেক সভাপতি শামীম আহসানের ই জেনারেশন এবং এনকে সফটের চুক্তি অনুমোদন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ ফখরুজ্জামান। ডলারের পাশাপাশি 1,77,00,000 টাকাও বরাদ্দ দেওয়া হয়। গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা শুটার শামীম মারা গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনির শিকার হয়ে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাখা ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শুটার শামীম মারা গেছেন। বুধবার দিবাগত রাত 12টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভারের আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন। এর আগে ওই দিন সন্ধ্যায় গত 15 জুলাই দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর ওপর নির্যাতন চালিয়ে আসার কারণে তাকে স্থানীয়রা শুটার শামীম বলে ডাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, শাখা ছাত্রলীগ জুয়েল চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক থাকাকালে শামীম বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গত 15 জুলাই রাতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সেই সামনের সারি থেকে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন একটি দোকানে অবস্থান করেছিলেন শামীম মোল্লা। তার অবস্থানের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শামীম মোল্লাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে নিরাপত্তা শাখায় নিয়ে যায়। এরপর সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে দফায় দফায় পিটুনি দেয়। এক পর্যায়ে রাত 9:45টার দিকে প্রক্টোরিয়াল টিমের খবরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুলের আহসানের উপস্থিতিতে আশুলিয়া থানা পুলিশের একটি দল জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় এসে শামীম মোল্লাকে আটক দেখিয়ে নিয়ে যায়।